প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ৭৮ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাদের স্বাগতম। এই ক্লাসে আমরা দেখব ফ্রিল্যান্সিং ৪৫৭ নম্বর কমান্ড এবং ৪৫৮ নম্বর কমান্ড। প্রথমে রয়েছে ফ্রিল্যান্সিং এর ধারণা এবং ফ্রিল্যান্সিং কেন করব সেই বিষয়ে কথা। ফ্রিল্যান্সিং এর ধারণা হলো বাংলাদেশে বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থান চাহিদা অনেক অংশে কমিয়ে দিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার সময় কোনো ধরাবাঁধা সময় নেই। আপনারা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কাজটি করতে পারেন। আমি এর মূল টপিকগুলো শুধু আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, আপনারা বিস্তারিত বইটি পড়ে দেখে নেবেন। সাধারণ ফ্রিল্যান্সিং কি? সাধারণত চাকরির মতোই এটি, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীনতা মতো কাজ করতে পারবেন। কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে? প্রথমে যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য। ইচ্ছাশক্তি ও ধৈর্যের মাধ্যমে আপনি এটি অর্জন করতে পারবেন। এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা ও কাজ চালানোর মতো ইংরেজি জানা। কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং? আপনার যে কাজ সবচেয়ে বেশি আগ্রহ সেই কাজটি বেছে নিন। এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন তেমনি অনেক দূর যেতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত সেক্টরটি আপনি বেছে নেবেন। প্রথমে এটি বেছে নিতে হবে এবং তার উপর একটা দক্ষতা অর্জন করতে হবে। নতুনরা ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে কিভাবে? ফ্রিল্যান্সিং এর জগতে নতুনদের আসতে এখন আর খুব বেশি কোনো সমস্যা হয় না। ফ্রিল্যান্সিং সম্পর্কিত সমস্ত তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। এছাড়াও আপনি আপনার বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে যারা ফ্রিল্যান্সিং এ রয়েছে তাদের সাথে কথা বলে এবং তাদের সময় দিয়ে বিভিন্ন বিষয় জানতে পারেন। কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং আসলে শেখার মতো কিছু নেই। আপনাকে নির্দিষ্ট কোনো একটি কাজে দক্ষতা অর্জন করতে হবে, তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন? ধরুন আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর ভালো দক্ষতা অর্জন করলেন। এবার আপনাকে যে কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে একটি অর্ডার পাওয়ার জন্য। অর্ডারটি ভালো সুন্দরভাবে কাজ করে দিতে পারলে আপনি পরবর্তীতে আরও অর্ডার পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং মার্কেটিংয়ে কাজ কীভাবে পাবেন? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ফ্রিল্যান্সার রয়েছে। একজন ক্লায়েন্ট কেন আপনাকে কাজ দিবেন, তার জন্য আপনাকে অবশ্যই খুব ভালো মানের যোগাযোগ ব্যবস্থায় ভালো হতে হবে। এখন দেখব আমরা ফ্রিল্যান্সিংয়ের সুবিধা। ফ্রিল্যান্সিংয়ে অনেক সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধা রয়েছে, সে বিষয়ে আমরা আলোকপাত করব। সময়ের স্বাধীনতা। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে সময়ের সুবিধা। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি কাজটি করতে পারেন, ঘরে বসে কিন্তু আপনার সুবিধা মতো জায়গায় বসে আপনি কাজটি করতে পারবেন। কাজের স্বাধীনতা, আপনি কাজ নিজে বেছে নিতে পারবেন এবং আপনার পছন্দ মতো কাজটি করতে পারবেন। নিজের বেতন নিজে ঠিক করা, আপনি নিজে বেছে নিতে পারেন প্রতিটা মার্কেট প্লেসে নিজের পেমেন্ট রেট উল্লেখ করার সুযোগ রয়েছে। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ।
সাধারণত চাকরি করলে একটি প্রতিষ্ঠানে একটি কাজের মধ্যেই আবর্তিত হতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে রয়েছে অনেক ধরনের প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ এবং ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার অর্জনের সুযোগ, দলগত কাজের সুযোগ। এখানে বিভিন্ন আউটসোর্সিংয়ে বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে কাজ করে থাকে। আমরা দলগতভাবে কাজ করে নিজেকে যোগ্য প্রমাণ করার একটি প্ল্যাটফর্ম। পড়ালেখার পাশাপাশি কাজ করার সুযোগ, ফুল টাইম এবং পার্ট টাইম কাজ করার সুযোগ রয়েছে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে। নিজের মতো মন মতো কাজের পরিবেশ, আপনি নিজের মতো করেই আপনার কাজের পরিবেশ তৈরি করতে পারেন। সেটা হতে পারে আপনার বাসায় অথবা অফিসে অথবা যে কোনো জায়গায় আপনি পরিবেশ তৈরি করতে পারেন। কিছু অসুবিধা রয়েছে ফ্রিল্যান্সিংয়ে, সেগুলো আমরা দেখব। ফ্রিল্যান্সিং দিয়ে দীর্ঘ সময় একই জায়গায় বসে কাজ করতে হয়, এজন্য কোমর, ঘাড় সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ও শারীরিক সমস্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের চোখে সমস্যা হয় দীর্ঘ সময় কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকার জন্য। একাকিত্বের মাধ্যমে অনেক সময় অতিবাহিত করতে হয়। তাছাড়া দেখা যায় আমাদের দেশে যখন রাত ক্লায়েন্টের দেশে তখন দিন, এই সমস্যার কারণে ফ্রিল্যান্সিংয়ের সমস্যা হয়। সে পরিশেষে বলা যায় এই ছিল মূলত ফ্রিল্যান্সিংয়ের আউটসোর্সিং বিষয় বিস্তারিত। প্রত্যেকটি জিনিস ভালো মন্দ দিক রয়েছে, এক্ষেত্রেও ভালো মন্দ উভয় দিক বিদ্যমান আছে। তারপর রয়েছে ফ্রিল্যান্সিং কেন করব। ফ্রিল্যান্সিংয়ের রয়েছে অনেক সুবিধা এবং রয়েছে অনেক ভালো দিক। প্রথমে রয়েছে স্বাধীনতা ও নমনীয়তা। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা এবং কাজে নমনীয়তা। চাপ নেই বলেই চলে, খুব বেশি চাপ। তারপর হচ্ছে কাজের বৈচিত্র্যতা। ফ্রিল্যান্সিংয়ের একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ থাকে, তাই কাজের বিভিন্ন রকম বৈচিত্র্য এবং অভিজ্ঞতা অর্জন হয়। আয় ও অর্থনৈতিক স্বাধীনতা। সুন্দর পরিবেশে উপযুক্ত জায়গা বেছে নিয়ে আয় ও স্বাধীনভাবে ইনকাম করার সুবিধা রয়েছে। নিজের দক্ষতা উন্নয়ন। ফ্রিল্যান্সিংয়ের অনেক ক্ষেত্রেই নিজের শেখার সুযোগ থাকে, কারণ আপনি বিভিন্ন প্রকল্পের কাজ করার সময় নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারেন। বিভিন্ন ধরনের কাজের সুযোগ। একজন ফ্রিল্যান্সার সহজেই একটি কাজ থেকে আরেকটি কাজে যেতে পারে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট কাজ থেকে কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি কাজ সে শুরু করতে পারে। অন্তর্নিহিত উন্নতি। ফ্রিল্যান্সিংয়ে আপনাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে শক্তিশালী করে তোলে। আপনি ক্লায়েন্টের ম্যানেজমেন্ট, মার্কেটিং, সব সময় ব্যবস্থাপনা ইত্যাদি শেখার মাধ্যমে আপনার ব্যবসায় দক্ষতা অর্জন করতে পারেন। পেশাগত সম্পর্ক উন্নয়ন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন দেশে এবং পেশা মানুষের সাথে কাজ করে সুযোগ পাবেন এবং তার মাধ্যমে আপনার পেশাগত দক্ষতা অর্জন করতে পারবেন। ক্যারিয়ার পাথ তৈরি। ফ্রিল্যান্সিং থেকে আপনি নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে পারেন এবং ধীরে ধীরে একে একটি প্রতিষ্ঠান রূপান্তর করতে পারেন। অনেক ফ্রিল্যান্সার পরবর্তীতে নিজের কোম্পানি শুরু করেন। তাই বলা যায় এটি শুরু করার আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। পূর্বজ্ঞান যাচাই দেখব আমরা। যে কোনো ওয়েবসাইটে হিসাব খুলতে বা রেজিস্ট্রেশন করতে প্রথম কাজ কি বা কি কাজ করতে হয়। ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে বা রেজিস্ট্রেশন করার জন্য 4টি কাজ করতে হয়। প্রথম কাজ রয়েছে সাইন আপ করতে হবে। সাইন আপের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট খুলতে পারি। তথ্য পূরণ করতে হবে। অবশ্যই অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনার তথ্য, আপনার নাম, ইমেল ঠিকানা, পাসওয়ার্ড ওই তথ্য দিতে হবে। শর্তাবলীর তৃতীয় ধাপে রয়েছে শর্তাবলী গ্রহণ করা। অনেক ওয়েবসাইটে সেবা
শর্তাবলী ও নীতিমালা পড়ার পর তা গ্রহণ করতে হয়। 4 নম্বর রয়েছে নিশ্চিতকরণ, কনফার্মেশন। যদি ইমেইল বা কোনো ফোন নম্বরে একটি যাচাই লিঙ্ক কিংবা কোড পাঠানো হয়, তা পরবর্তীতে সেই লিঙ্কে ইনপুটের মাধ্যমে তথ্য নিশ্চিত করতে হবে। ব্রাউজারে Ctrl+J এর মাধ্যমে আমরা ডাউনলোড পেজে যেতে পারি। আমি কোনো কিছু ডাউনলোড করলে Ctrl+J তে ক্লিকের মাধ্যমে সেখানে ডাউনলোড পেজ চলে আসতে পারবো। তারপর রয়েছে আমরা একটি ডাউনলোড পেজ নিয়ে আসি, Ctrl+J, ডাউনলোড পেজ চলে আসছে। এখানে কি কি ডাউনলোড হয়েছে দেখাচ্ছে। তারপর রয়েছে 10টি আউটসোর্সিং প্ল্যাটফর্মে ওয়েব ঠিকানা বলুন। অনেকগুলো আউটসোর্সিং প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে অন্যতম আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, টপটাল, গুরু ইত্যাদি। এই ছিল আজকের মতো ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।